নমস্কার বন্ধুরা, জুমাস কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকে আমার রেসিপিটা হলো পাট শাক। তো পাট শাক বানানোর জন্য প্রথমেই আমি গিয়ে পাট শাক তুলে নিচ্ছি। আমাদের বাড়িতে পাট শাক ফলানো হয়েছিল। তারপর দেখো পাট শাক তোলা হয়ে গেলে আমি শাকগুলা কিছুক্ষণের জন্য রোদ দেখিয়ে দেব। তোমরাও হয়তো পাট শাকগুলো বাজার থেকে কিনে আনবে, তাই অল্প ধুয়ে অল্প সময়ের জন্য রোদে রেখে দিলে ভালো হয়। তারপর ওইদিকে দেখো আমি পাট শাকগুলোকে খুব মিহি করে কেটে নিলাম। তোমরাও যদি এভাবে কেটে নেও তাহলে খুব ভালো হয়। তারপর পাট শাকে দেওয়ার জন্য নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন এবং আদা। তারপর ওদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। তেল গরম হবার পর দিয়ে দেব এখানে আমি রসুনগুলোকে অল্প সময়ের জন্য লাল করে ভেজে তারপরে এখানে দিয়ে দেব আমি পেঁয়াজ। কিছুক্ষণের জন্য এগুলোকে ভেজে নিলাম। তারপর এখানে দেখো দিয়ে দিলাম আমি কাঁঠাল বিচি। তোমাদের ঘরে যদি কাঁঠাল বিচি না থাকে তাহলে না দিলেও হবে, আমার ঘরে ছিল তাই আমি দিয়ে দিলাম। তারপর কিছু সময়ের জন্য লাল করে ভেজে এখানে সব উপকরণ দিয়ে এখানে শাকগুলো দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ পর নাড়াচাড়া করতে থাকলাম। আর এখানে দেখবে বন্ধুরা, আমি লবণটা সবাই লাস্টে দেব। লবণটা সবাই লাস্টে দিলে কি হয়, শাকগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়। আর না হয় লবণটা আগে দিয়ে দিলে শাকগুলো একসাথে সব জমে থাকে এবং অনেক সময় লেগে যায় শাকগুলো ভাজতে। তাই লবণটা সব শেষে দেওয়ার চেষ্টা করবেন। অন্যদিকে দেখো আমি উতলে জল রেখে দিয়েছিলাম। শাকটাতে যদি তোমরা গরম জল ব্যবহার করো তাহলে ভালো হয়, শাকটা পিছলা হয় না। তারপর জল দিয়ে কিছুক্ষণ উতলে নেব। আর তোমরা যে যতটুকু জল দিয়ে খেতে ভালোবাসো অতটুকু দিয়ে নামিয়ে নেবে। দেখো আমি এই যে নামিয়ে নিলাম, খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব ভালো হয়েছে। তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।